হ্যালো স্টুডেন্ট, আমি দশম শ্রেণীর অনুপাত সমানুপাতের কিছু শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করছিলাম। আর এর আগের দিন কয়েকদিন ধরেই আলোচনা করছি। এর আগে আমি প্রায় 11টা কোশ্চেন আলোচনা করেছি। আজ 12 দাগ থেকে করছি। দেখো, বলে যে দুটি সংখ্যার অনুপাত 4:9 ও তাদের লসাগু যদি 144 হয় তাহলে সংখ্যা দুটির অন্তর কত? আমি ধরে নিচ্ছি সংখ্যা দুটি কী কী। হ্যাঁ, ধরি সংখ্যা দুটি 4কে আর একটা 9কে ধরে নিলাম। এরপর এদের লসাগু বের করো। অতএব এদের লসাগু কত হবে গো? এদের লসাগু দেখো কি হচ্ছে, কেটা কমন পার্ট আর 4 আর 9-এর মধ্যে লসাগু। 4 আর 9 তো পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে এদের লসাগু কত হবে? 4 নং 36 কে হচ্ছে, তাহলে শর্তানুসারে এটা সমানই তো এটা। তাহলে লেখো শর্তানুসারে 36 কে সমান হচ্ছে 144। তাহলে কে সমান কত হবে? 144/36। কাটাকাটি করো, দেখো কত হচ্ছে। এটা 4 হচ্ছে, তাহলে কে এর ভ্যালু হচ্ছে কে সমান 4। তাহলে সংখ্যা দুটি কি কি হবে গো? অতএব সংখ্যা দুটি কি কি ধরেছিলাম? আমি 4কে ধরেছিলাম, তাহলে কে এর ভ্যালু বসিয়ে দাও। সংখ্যা দুটি হবে 16 আর 36 হয়ে গেল। তাহলে অতএব সংখ্যা দুটির অন্তর চেয়েছে আমার। অতএব সংখ্যা দুটির অন্তর মানে কি? বিয়োগফল। সংখ্যা দুটির অন্তর তাহলে কত হবে? দেখো 36 - 16 সমান কত হচ্ছে? 20। পরের অঙ্ক দেখো। পরের অঙ্ক বলেছে x ও 1/x এর মধ্য সমানুপাতি নির্ণয় করো। তাহলে মধ্য সমানুপাতি ধরে নিচ্ছি আগে। ধরি x ও 1/x এর মধ্য সমানুপাতি আগে ধরে নাও। এর মধ্য সমানুপাতি কি ধরবো বলো তো? যা হোক একটা ধরে নিলাম। ধরো সাপোজ এ, তাহলে কি হয় আমরা কি জানি? মধ্য সমানুপাতি স্কয়ার সমান কত হয় গো? এই দুটো পদের গুণফল হয় তো, এটা গুণিত এটা হয়। আমরা কি জানি? দেখো ধরো এটা মধ্য সমানুপাতি তো, তাহলে A:B (B)(C) যদি হয়, AB C, A আর C এর মধ্য সমানুপাতি যদি B হয়, তাহলে কি লেখা যায়? A/B সমান B/C, অর্থাৎ B² = AC হয় তো। যদি A আর C এর মধ্য সমানুপাতি B হয় তাহলে তো এটা লিখতে পারি। ঠিক একই রকমের মধ্য সমানুপাতি যদি A হয় তাহলে কত হবে? A² সমান হবে x গুণিত 1/x। তাহলে A² সমান কত হবে? x কেটে গেল 1 হবে। তাহলে A সমান কত হবে? স্কোয়ারটা উঠলে +- 1 হবে। তাহলে A সমান +- 1। দেখো √1 মানেই তো 1। পরের অঙ্ক দেখো, বলেছে x/3 = y/7 = z/11 হলে x + y + z/y সমান কত হবে? এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, মাধ্যমিকে কিন্তু অনেকবার পড়েছে। হ্যাঁ, দেখো আমি অঙ্কটা তুললাম। এটা সমান তুমি কে ধরে নাও। কে ধরে নিলাম। তাহলে এখান থেকে কি হবে বলো তো? x সমান কত হবে? 3k হবে। y সমান কত হবে? 7k হবে। z সমান কত হবে? 11k হবে। এরপরে এই অঙ্কটা তুলে মানগুলো বসিয়ে দাও। x + y + z/y। হ্যাঁ, x এর মান 3k বসিয়ে দিলাম, y এর মান কত আছে? 7k বসিয়ে দিলাম, z এর মান কত? 11k বসিয়ে দিলাম, বাই y এর মান 7k সমান কত হচ্ছে? দেখো যোগ করো। 3 × 7 = 10, 11 কত হবে? 21k বাই এটা 7k আছে, কে কেটে গেল। তাহলে 21/7 সমান কত হচ্ছে? 3। তাহলে এখান থেকে লেখো অতএব x + y + z/y সমান কত হলো? 3। এটাই উত্তর। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। পরের দিন আবার অন্য কোনো অঙ্ক নিয়ে আসবো। আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।